সেজদায় আমরা কেমন করে যাব? এখানে আমাদের অনেক ভুল রয়েছে, অনেক ভুল রয়েছে। মুসলিম শরীফ আপনি খুললে পেয়ে যাবেন ইসলামিক ফাউন্ডেশন 843 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নী ইমামুকুম, নিশ্চয় আমি তোমাদের ইমাম, ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ। সুতরাং তোমরা আমার পূর্বে কেউ রুকু সিজদায় উঠা বসা করবে না। কিন্তু দুঃখের বিষয়, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সিজদায় না যেতেই পিছনে মুক্তাদি চলে গেছে, সিজদায় চলে গেছে। ইমাম সাহেব এক সিজদা পরে উঠেছে, আরেক সিজদা যাবে, আল্লাহু আকবার বলেছে, মুক্তাদির আগে যাওয়া শেষ সিজদায়। কেমন করে সালাত হবে বলেন? ইমামের অনুসরণ করতে হয়। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনি, তোমরা ইমামের পূর্বে উঠা বসা করবে না। আমরা ইমামের আগে উঠা বসা করি। ইমামের অনুসরণ মানে কি ইমামের সাথে সাথে? উদাহরণটা আপনার কাছে অনেকবার পেশ করেছি। আগে আমাদের গ্রাম্য অঞ্চলে ছিল গরুর হাল। বাচ্চারা হয়তো বা দেখেন না, আমরা তো দেখছি, আমরা নিজে হাতে হাল বয়েছি। এরকম করে গরুর হাল ছিল। প্রথমে যে হাল যায়, এর পিছনে আরো 5টি 10টি হাল আবার তার অনুসরণ করে যায়। অনুসরণ মানে কি পিছে পিছে যাওয়া নাকি একসাথে যাওয়া বলেন তো? অনুসরণ করে যাওয়া, পিছে পিছে যাওয়া, তার পিছনে নেওয়া। একজন ডাকাত যাচ্ছে, একজন পুলিশ পিছনে ধাওয়া করছে, বা একজনকে পাঠিয়ে দিয়েছে, কোথায় যায় তুমি অনুসরণ করো। এবার অনুসরণ মানে কি? তার সাথে সাথে যেতে হবে নাকি পিছন থেকে তাকে ফলো করতে হবে? পিছন থেকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। ইমামের অনুসরণ মানে ইমামের পরে পরে আপনাকে যেতে হবে, আগে আগে নয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা রুকু সিজদায় উঠা বসার সময় অনেক সময় আমরা ইমামের আগে চলে যাই। কিন্তু এভাবে আগে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে আপনার সালাত বাতিল হয়ে যাবে, আবার আপনাকে নতুন করে সালাত আদায় করতে হবে। কি দ্বারা আমি আপনাকে এই জিনিসগুলো বোঝাইব? এরপর মুসলিম শরীফ আপনি খুলুন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 947 নম্বর হাদিস। আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু قال, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করেছি। লা ইয়াহনু আহাদুন মিন্না যাহরাহু হাত্তা নারা ওয়াকাদ সাজাদা। তিনি বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলকে সিজদায় যেতে না দেখতাম, ততক্ষণ পর্যন্ত আমরা পিঠ বাঁকা করতাম না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সিজদায় না গেছেন, আল্লাহু আকবার বলে সিজদায় না পৌঁছেছেন, ততক্ষণ পর্যন্ত তিনি বলতেছেন যে আমরা পিঠই বাঁকা করতাম না, আমরা দাঁড়িয়েই থাকতাম। কিন্তু আমরা আল্লাহু আকবার বলে ইমাম যদি একটু দেরি করেন পিঠ হেলতে, তাহলে মুক্তাদি আগে গিয়ে আমরা বসে আছি। এটা করা যাবে না। সব সময় রুকু সিজদায় একটি জিনিস ফলো রাখবেন, ইমাম সাহেব আল্লাহু আকবার শেষ করার পরে আপনি আল্লাহু আকবার শুরু করবেন, তাহলে কখনোই আপনার রুকু সিজদায় আগে যেতে পারবেন না। আপনি এই বিষয়টি স্মরণ রাখবেন। ইমাম সাহেব আল্লাহু আকবার শেষ করেছে, এরপর আপনি আল্লাহু আকবার শুরু করে রুকু সিজদা শুরু করবেন, তাহলে আর কখনো ইমাম সাহেবের আগে উঠা বসা আপনার হবে না। এরকম করে আমাদের সালাত আদায় করতে হবে। সহিহুল বুখারী আপনি খুলুন, 822 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন। আল্লাহ রাসূল বলতেছেন, আমাকে আদেশ করা হয়েছে, আমি আদেশ প্রাপ্ত হয়েছি। আল্লাহ রাসূলকে কে আদেশ করতে পারেন? স্বয়ং আল্লাহ তাআলা আদেশ করেছেন কি? উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন, তোমরা 7টি অঙ্গ দ্বারা সিজদা করবে। কয়টি অঙ্গ? 7টি অঙ্গ দ্বারা সিজদা করবে। এক, আলাল জাবহাত, ললাট, কপাল দ্বারা সিজদা করতে হবে। এই কথা বলে ওয়া আশারা বিয়াদিহি আলা আনফিহি, এ বলে তিনি নাকের দিকে হাত দ্বারা ইশারা করলেন যে কপাল এবং নাক দ্বারা
সেজদা করতে হবে। তাহলে গোনেন আপনি, কপাল এবং নাক মিলে এক হার, এক ওয়ালিয়াদাইনি, দু হাত দ্বারা সেজদা করতে হবে, মাটিতে রাখতে হবে। ওয়াররুকবাতাইনি, এবং দুই হাঁটু দ্বারা। ওয়া আতরাফিল কাদামাইন, এবং দু পায়ের অগ্রভাগ আঙ্গুল সমূহ মাটিতে খাড়া করে রাখতে হবে। এই হলো 7 অঙ্গ। এই 7 অঙ্গ দ্বারা সেজদা করতে হবে। কি দ্বারা আমি আপনাকে বুঝাইবো? অনেকে সেজদা করে তার নাক মাটিতেই ঠেকে না। কি দ্বারা আমি বুঝাবো? আরে মূর্খ মানুষের তো পুষে না, আলিম কালিমেরও পুষে না, তাকে কি দ্বারা আমি বুঝাবো বলেন? মূর্খ মানুষকে না হয় আমি মূর্খ বললাম, যেটা আপনার হচ্ছে না, কিন্তু জ্ঞানীকে আমি কেমন করে ধরে দিই যে আপনার নাক জিন মাটিতে থাকে না, সেজদার সময় আপনার নামাজ হচ্ছে না? তো যদি নাক, কপাল, দু হাত, দু হাঁটু, দু পা, এই 7টি অঙ্গের কোনো একটি যদি সেজদার সময় মাটি স্পর্শ না করে, তাহলে আপনার সেজদা বাতিল, সালাত বাতিল, আবার শুরু থেকে সালাত আদায় করতে হবে আপনাকে। যাই হোক, বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না। বুখারী শরীফ আপনি খুলুন, 822 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতাদিরু ফিস সুজুদ ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম জিরাইহি বিসাতাল কলব, তোমরা সিজদায় ধীর স্থিরতা অবলম্বন করো, আর তোমাদের হাতকে সিজদার সময় কুকুরের মতো বিছিয়ে দিও না। আমরা অনেকে রয়েছি সিজদায় গিয়েছি, একদম কোনই পর্যন্ত মাটিতে ঠেকিয়ে দিয়েছি। এইভাবে সিজদা করা যাবে না। হাতের তালু শুধু মাটিতে থাকবে, আর কোনই পর্যন্ত মাটি হতে উপরে থাকবে, জেগে থাকবে, মাটিতে ঠেকানো যাবে না। আল্লাহ রাসূল বলতেছেন যে ওয়ালা ইয়াবসুতু আহাদুকুম জিরাইহি ইন বিসাতাল কলব, তোমাদের কোন ব্যক্তি যেন তার জিরা, তার কোনই সহ যেন মাটিতে কুকুরের মতো বিছিয়ে না দেয়। কুকুর যখন বসে থাকে তখন কি শুধু পায়ের গোড়ালি লেগে দিয়ে বসে, নাকি কোনই পর্যন্ত আগে মেলে দেয়? কোনই পর্যন্ত আগে মেলে দেয়। আল্লাহ রাসূল বলতেছেন কুকুরের বিছিয়ে দেওয়ার মতো তোমরা তোমাদের কোনই সহ হাতকে মাটিতে বিছিয়ে দিও না। এইভাবে সিজদা করা যাবে না। এরপর আপনি খুলুন মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন 779 নম্বর হাদিস। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ রাসূলের সালাতের কথা বলতে গিয়ে তিনি হাদিসের শেষে বলতেছেন, ফালাম্মা সাজাদা বাইনা কাফাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাতের মাঝখানে সিজদা করতেন। দু হাতের মাঝখানে আল্লাহ রাসূল সিজদা করতেন। আমরা অনেকে রয়েছে সিজদা করার সময় দু হাতকে পেটের নিচে নিয়ে চলে এসেছি, সিজদা হবে না এরকম করলে। আবার অনেকে রয়েছে অতিরঞ্জিত করে মাথার উপরে নিয়ে চলে গেছে হাত, এইভাবে হবে না। ঊর্ধ্বতন আপনি মাথার নিচে, ঊর্ধ্বতন আপনি কাঁধ বরাবর রাখতে পারেন, পেটের নিচে আনা যাবে না কখনোই, মাথার উপরে পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না হাত, এটা স্মরণ রাখতে হবে। এইভাবে আমাদের সিজদা করতে হবে। এরপরে সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যখন করতেন তখন দু পাকে খাড়া করে এভাবে জমা করে রাখতেন, দু পাকে খাড়া করে মাটিতে রেখে এভাবে জমা করে রাখতেন। আমরা অনেকে রয়েছে দুই পা ফাঁক করে রাখি, দু পা ফাঁক করা যাবে না। সিজদার সময় দু পা অবশ্যই মিলিয়ে রাখতে হবে, এক জায়গায় করে খাড়া করে মাটিতে রাখতে হবে। এইভাবে আমাদের সিজদায় যেতে হবে। এরকম করে আমাদের সিজদা করতে হবে, তাহলে আমাদের সিজদা পূর্ণ হবে। সিজদা আমরা কেমন করে করব? এখানে অবশ্যই আমাদের একটু নীরবতা পালন করতে হবে। কি জন্য? আমরা কার কাছে মাথা নত করতেছি? আল্লাহর কাছে মাথা নত করতেছি। একজন চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে আমরা মাথা নত করে থাকি, মাথা উঁচু করে আমরা কথা বলার সাহস পাই না, কিন্তু আল্লাহর সামনে আমরা সালাত আদায় করতে দাঁড়িয়েছি। আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি ইবাদতে দাঁড়াইবে তখন মনে করবে যে আমি আল্লাহকে দেখতেছো। যদি দেখতে না পাও তাহলে স্মরণ রেখো আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। তাহলে আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে গেছি, এবার আমাদের নত হতে হবে আল্লাহর সামনে, ধীর স্থির ভাবে বিনয়ের সঙ্গে নত হতে হবে। যখন কোন মুশরিক তার মূর্তির সামনে মাথা নত করে, যখন কোন বেধর্মীরা ঠাকুরের সামনে তার মূর্তির সামনে মাথা নত করে, যখন কোন মুরিদেরা তার পীরের সামনে মাথা নত করে, সেজদায় পড়ে, মাঝারে গিয়ে সেজদা করে, আপনি কি দেখেছেন আমাদের মতো ঠুক করে সেজদা দিয়ে উঠে পড়ে? উঠে না। তারা সেজদা দীর্ঘ সময় করে থাকে, কারণ তারা বিনয়ের সঙ্গে তাদেরকে সেজদা করে। কিন্তু আমরা আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে মাথা নত করেছি, আমরা সেজদায় গিয়ে উঠে পড়ি আবার। সুবহান রাব্বিয়াল আযিম, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলার সুযোগ নেই, সু 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 বলেই
উঠে পড়ি। এই জন্য 2 রাকাত নামাজ 2 মিনিট সময় হয়ে যায়, 4 রাকাত নামাজ 4 মিনিটে হয়ে যায়। কেমন করে হয়? এই জন্য হয়ে যায়, তার রুকু সিজদা সলিড হয় না, সঠিক হয় না, এটাই সঠিক। আপনি গুনে গুনে এরকম করে সালাত আদায় করেন, আপনি ধীর স্থিরভাবে সালাত আদায় করুন, অবশ্যই আপনার সময় লাগবে। যাই হোক, সময় হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না, বিষয়টি একটু পরিষ্কার করে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এইভাবে আমাদের রুকু সিজদা করতে হবে। এবার আপনি বুখারী শরীফ খুলুন, 801 নম্বর হাদিস, আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ওয়াস সুজুদু ওয়া ইযা রাফা'a রাসাহু মিনার রুকু ওয়া বাইনাল সিজদাতাইনি করিবাম মিনাস সাওয়া'i। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন, রুকু হতে উঠতেন, সিজদায় যেতেন, 2 সিজদার মাঝখানে বসতেন, এই সময়টি প্রায় সমান ছিল আল্লাহ রাসূলের। অর্থাৎ আল্লাহ রাসূল যতক্ষণ রুকুতে থাকতেন, রুকুতে উঠে দাঁড়িয়ে ততক্ষণ প্রায় থাকতেন, যতক্ষণ সিজদায় থাকতেন 2 সিজদার মাঝখানের বৈঠক আল্লাহ রাসূলের প্রায় সমান হতো। এইভাবে আল্লাহ রাসূল সালাত আদায় করতেন। কিন্তু আমরা সময় দেই নাই, রুকু হতে উঠেছি, সোজা না হয়ে সিজদা, সিজদা হতে উঠে না দাঁড়াতে পেরে আর এক সিজদা মেরে দিই আমরা। কেমন করে সালাহ হবে বলেন? এইভাবে আমাদের সালাহ হয় না। আসলে ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে। আপনি সহিহুল বুখারী খুলুন, 757 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মাসজিদা, এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, এমন সময় এক ব্যক্তি প্রবেশ করলো, আগন্তুক এক ব্যক্তি, বেদুইন এক ব্যক্তি, কেউ তাকে চিনেন না, এমন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন। করে তিনি কি করতেছেন? সালাত আদায় করতেছেন। সালাত আদায় করে ফাসাল্লামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে এসে সালাম দিলেন। ফারাদ্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন এবং বললেন, ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি আবার সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোইনি। আল্লাহ রাসূল নাকচ করে দিলেন, তুমি সালাত আদায় করোনি। লোকটি নগদ সালাত আদায় করে আসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোইনি। ওই ব্যক্তি আবার চলে গেলেন, সালাত আদায় করলেন, এসে আবার সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আবার ফারজিও, তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোনি। এবার লোকটি বলতেছেন, আল্লাহ রাসূল, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে জানি না, ফাআল্লিমনি, আমাকে শিখিয়ে দেন কেমন করে সালাত আদায় করতে হবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি সালাতে দাঁড়াইবে তখন তুমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবে এবং কোরআন হতে যতটুকু সহজ মনে হয় ততটুকু তুমি সালাতের মধ্যে তেলাওয়াত করবে। এরপরে সুম্মা আরকা, যখন তুমি রুকুতে যাবে, হাত্তা তাতমাইন্না রাকিয়ান, তখন তুমি রুকুতে শান্ত হয়ে যাইবে। বলেন তো সালাত হলো না কিসের কারণে? তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, যখন রুকুতে যাবে, রুকুতে তুমি শান্ত হয়ে যাবে। ওয়াইজা আরফা, যখন তুমি রুকু হতে উঠবে, হাত্তা তাতমাইন্না কায়িমান, তখন তুমি শান্ত হয়ে দাঁড়িয়ে যাইবে। সুম্মা সুজুদু, এরপর যখন তুমি সিজদায় যাইবে, হাত্তা তাতমাইন্না জালিসান, তখন তুমি সিজদায় শান্ত হয়ে যাবে। এরপরে যখন তুমি সিজদা হতে উঠবে, তখন তুমি শান্ত হয়ে বসে পড়বে। এইভাবেই তুমি সালাত আদায় করো। এবার বলেন তো, আপনি সালাহ হলো না কিসের কারণে? রুকু সিজদার কারণে সালাহ হয় নাই। এবার আপনি চলে যান মিশকাতুল মাসাবিহ 885 নম্বর হাদিস, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াউন নাস সারিকাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর, সবচেয়ে বদ চোর হলো সালাত চোর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, সাহাবারা বলেন, আল্লাহ রাসূল, সালাত আবার কিভাবে চুরি করে? সালাত কি চুরি করা যায়? সালাতের মধ্যে কি রয়েছে যে সালাতের মধ্যে চুরি করা যায়? আল্লাহ রাসূল বলেন, লা ইউতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু এবং সিজদায় পরিপূর্ণ করলো না, ওই ব্যক্তি হলো সালাত চোর, ওই ব্যক্তি হলো সবচেয়ে খারাপ চোর। তাহলে রুকু সিজদা আমাদের ঠিক মতো করতে হবে। এবার আপনি সিজদায় গিয়েছেন, এবার আপনি দোয়া করেন, সুবহান রাব্বিয়াল আ'লা, এবার আপনি বলেন সুবহান কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এবার আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তোমরা পড়বে যখন তোমরা সিজদায় যাবে, আল্লাহ রাসূল যখন সিজদায় যাচ্ছিলেন তখন বলতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াহু ওয়া সিররাহু, আল্লাহ আমার সব পাপ ক্ষমা করে দেন, ছোট থেকে ছোট পাপ, বড় থেকে বড় পাপ, আমার গোপন পাপ, প্রকাশ্য পাপ, প্রথমের পাপ, শেষের পাপ, সব পাপ ক্ষমা করে দেন। এর সে দোয়া আপনি আর কি নেবেন বলেন? সিজদায় রুকু সিজদার যত দোয়া রয়েছে এর মধ্যে আপনার জীবনের সব চাওয়া রয়েছে।
আমরা জানি না কি চাই, আমরা নিজেরা জানি না। আপনি যদি রুকু সেজদা এগুলো দোয়া পড়েন, আপনি পরে আর দোয়া করার জায়গা পাবেন না যে আমি আর কি দোয়া করব, আমার সব দোয়া সালাতের মধ্যে হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে যখন কোনো ব্যক্তি সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মোনাজাত করে, ফায়ুনাজি রাব্বা, তার রবের সাথে মোনাজাত করে। কিন্তু আমাদের সালাতের মধ্যে মোনাজাত যথেষ্ট হয় না, সালাত শেষ করে আবার মোনাজাত আমাদের করতে হয়। এই জন্য সালাত অর্থই কি জানি না আমরা, এই জন্য সালাতের মধ্যে কি বলে আমরা জানি না, এই জন্য আমাদের পৃথক করে মোনাজাত করতে হয়। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন সালাতের মধ্যে তোমার মোনাজাত হয়ে যাচ্ছে, সব চাওয়া আমাদের এখানে হয়ে যাচ্ছে। এবার সিজদার মধ্যে উঠছেন, উঠে আপনি দোয়া করেন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াসবিরনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখানেও সবগুলো আল্লাহর নিকটে চাওয়া, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে হেদায়েত দেন, আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে রুজি দান করুন, সবকিছু আল্লাহর কাছে আমি এখানে চেয়ে নিলাম। আর কি বাকি থাকে আপনার জন্য? এরকম করে আমাদের সালাত আদায় করতে হবে। অবশ্যই রুকু এবং সিজদা যদি আপনার সঠিক হয়, তেলাওয়াতে আপনার কম বেশি হলেও সালাত ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি যদি আত্তাহিয়াত, দরুদ শরীফ, মাসরা এগুলোতে যদি আপনার ত্রুটি হয়ে যায় তবুও সালাত হয়ে যাবে। কিন্তু রুকু সিজদার মধ্যে যদি আপনার ত্রুটি এসে যায়, বাদ বাকি যতই সলিড হোক আপনার রুকু সিজদা হবে না। বিশেষ করে সকলকে অনুরোধ করব, রুকু সিজদায় কখনো কোনো সময় ইমামের আগে যাওয়ার চিন্তা ভাবনা করবে না এবং ওঠার চিন্তা ভাবনা করবেন না। আজ থেকে সালাতে একটু নীরবতা অবলম্বন করুন, ধীর স্থির ভাবে শান্তভাবে সালাত আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।